ওই তো ইট দিয়ে গাঁথা রয়েছে না ভাঙা। মনসামঙ্গল বাংলা সাহিত্যের অন্যতম প্রাচীন লৌকিক ধর্মগ্রন্থ। এটি এক অনার্য দেবী মনসা সর্পদেবী এবং শিব ভক্ত সওদাগর চাঁদের মধ্যকার একটি দ্বন্দ্বের বর্ণনা। কাব্য অনুসারে নেতি ছিলেন মনসার পালিকা মাতা, যিনি এই জায়গায় কাপড় পরিষ্কার করতেন, যা এখন নেতিদোপানি নামে পরিচিত। নেতি জলে কাপড় পরিষ্কার করেছেন। লোকমুখে প্রচলিত বিশ্বাস যে মন্দিরের ধ্বংসাবশেষ আমরা দেখেছি সেটি প্রায় 4 শতক বছর পুরনো। স্থানীয় লোককাহিনীতে এটি সাধারণত বিশ্বাস করা হয় যে মন্দিরটি দক্ষিণ বাংলার তৎকালীন শাসক রাজা প্রতাপাদিত্য নির্মাণ করেছিলেন, যদিও এর কোনো ঐতিহাসিক প্রমাণ লিপিবদ্ধ নয়। 1817 সালে স্মিথ ছিলেন উপনিবেশিক সদস্য। তাহলে একটুখানি নিয়ে যাই, না নিয়ে গেলে আর হয়নি। একটা জিনিস দেখো দা, তার মানে সেই সময় ইট ইট দিয়ে এখানে গেঁথেছে, এটা হিসাব করতে হবে। ওই দেখ মন্দির কোথার থেকে কোথায় দাদা? ওই ছবিটা কবে তুলেছে, ঠিক আছে না? ওটা তো নিচের থেকে কভার করা তো। ওই যে নিচে একটা ইয়ে মতন দেখো, সুড়ঙ্গ মতন, ওই যে এটা তো মানে এরকম ভাবে তোলা তো, ওই কারণে এতটা ইয়ে মনে হচ্ছে। ওই রাউন্ড করা গুহার মতন মুখ না, এই জঙ্গলে বাঘ আছে, বুঝছো? এই বাঘ মামা কোথায় আছে শোনো কি বললাম, 1000 বাঘ। আমি আর আপনি ঘুরে আসি, দেখে আসি। ওরে 1000 বাঘ দর্শন করা বিশাল কঠিন। সব আমরা ওই যে গেছবার গেলাম, তার 2 দিন পরে ওই যে এক পাটি দেখি পোল্ট্রি মুরগি হাতে করে নিয়ে গেলে দেখা যায়। চলো, এরপরে দুটো ক্যাম্প আছে, সেখানে নেবে মদ খাওয়া হয়ে গেছে, ওই অস্টারে উঠতে হবে। এরপরে দুটো ক্যাম্প আছে, সেখানে নেবে না এরা। নেবে না? না এরা আছে ম্যাপে দেখো, এরপর দুটো ক্যাম্প আছে ভিতরে আরো। ও বাবা, এইখান থেকে ওইটুকু আসতে কত সময় লাগলো হিসাব করেছো? আমরা কোথায় আর এর কোথায় করে ইয়াত বলছে। হ্যাঁ করে রে, এটা দেখছো না, নেট ডাবল করে দিয়া, এনে একটা অনেকটা, মানে কোনো সময়ের জন্য ভুল ভবিষ্যতে তো এই যে 2-3টে খাড়িয়ে আছে, চলে আসলো বাঘ। চলে আসলো জল খেতে, ঠিক আছে? সেটাই আসলে এখানে এর ভিতরে ঢুকতে দেয় না, মানুষ নেই তো এখানে, বাঘ আসতেই পারে, তাই না? সে তো তার আসেও কম। চাহিদা মতন। হ্যাঁ, নীতিদোপানিতে আসে না, কারণও আছে, কারণ অনেক ডিস্টেন্স এক বিশ্বাস তো আছে। এই যে ছোট ছোট যে খালি জল ঢোকে, কোন সময় দেখা যাচ্ছে তোমরা দেখা পেলেও দেখতে পেতে পারো। এখানে সবারই দাদা স্টেশন এরিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কিন্তু আশপাশে বাঘ আছে, বাঘেরই জঙ্গল এটা, কি বললাম? দেখা গেল এখানেই বাঘ বিকালে বা সকালে কোনো সময় দেখা যেতে পারে, কিন্তু তারা তো এদিকে চলে আসতে পারে, যার জন্য প্রোটেকশন এরিয়া ডাবল তার কাটা দিয়ে ঘেরা আছে। সকাল 10টার থেকে বিকেল 4টা অবধি বসে, তাও কি শেষ বেলায় আমাদের আওয়াজ অনেক কিছু চাই। ওরা আমাদের আওয়াজ শুনবে, ওরা যখনই যাবে ওরা চুপ হয়ে যাবে। আমরা বলছি, আমরা আস্তে কথা বলছি, আস্তে কথা না, আমাদের জোরেই কথা হচ্ছে। কি চাষ করছি? চাষবাস কিছুই নাই এখানে কোনো কি ছিল, কোনো একটা প্রাণী রেখেছিল গো? না না, ওই যে খাঁচা বাঘ ধরার, ওই দেখো, বুঝেছো? এখানে বাঘ কোনো মানে অসুবিধা হলে টলে চিকিৎসা করা হয়। হ্যাঁ, চিকিৎসা করতে পারে। এইখান থেকে তারপর ওই রেস্কিউ নিয়ে যায়। ছাগলের টোপ দেয়।